রনির এই অবস্থা দেখে পৃথি মণ্ডল কিন্তু রনির কাছে ছুটে এলো। হ্যাঁ, রনির পাশে থাকাটা অবশ্যই পৃথির জরুরি, সাপোর্ট দেওয়াটা অবশ্যই জরুরি। যেরকম অবস্থা রনির অবস্থা দেখে সত্যি খুবই খারাপ লাগছে। আর পৃথি কিন্তু আজকে ভিডিও শেয়ার করেছে আমাদের সাথে, ভিডিওটা আমি সময় হয়ে ওঠেনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, সন্ধ্যাবেলায় বসলাম ভিডিওটা করতে, স্কিপ না করে ফুল ওয়াচ করো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট তোমাদের মতামত অবশ্যই জানাবে। হ্যাঁ, যে ফ্ল্যাটে আছে আমাদের রন্দা, সেই ফ্ল্যাটে কিন্তু পৃথি মণ্ডল চলে এসছে। একদম দেখলাম ডিম আলু ঝোল করে খাওয়ালো, দুজন একসাথে ভাত, একটা সুন্দর লাইফস্টাইল তাদের কিন্তু এবার আমরা দেখতে পাবো। এটাই আমরা কিন্তু দেখতে চেয়েছিলাম। কিন্তু দেখো, রন্দার দুর্ভাগ্য, দুর্ভাগ্য, সত্যি দুর্ভাগ্য, মা বাবা নিজের দিদি এই রকম ব্যবহার, এই রকম তার সাথে এইরকম একটা সত্যি করবে আমরা ভাবতেই পারিনি। দেখে খারাপ লেগেছে। ভিডিও যে মুহূর্তে করেছিল, কিন্তু আমরা ওই মুহূর্তে যদি ভিডিওটা না করতো, কিন্তু আমরা এদের মুখোশগুলো দেখতে পেতাম না, জানতেও পারতাম না। যা এরা ভিডিওর সামনে যেটা দেখতাম এত সুন্দর একটা মুখ, কিন্তু ক্যামেরার পেছনে যে একটা মুখোশ ছিল এই মহিলাগুলোর, রনির দিদি এবং রনির মা, তবে কিন্তু আমরা দেখতে পেলাম, জানতে পারলাম যে এদের একটা আলাদা মুখোশ আছে। অন ক্যামেরার সামনে একটু আলাদা, আর ক্যামেরার ওপারে কিন্তু আলাদা। হ্যাঁ, এটা খুবই ভালো করেছে, জানতে পেরেছি যে তাদের পরিবারের মানুষগুলো এই রকম, সব থেকে কাছের মানুষ, বাবা মা, নিজের দিদি, এই রকম। সত্যি খুবই ভালো লেগেছে। ভিডিওটা শেয়ার করেছে, সেই মুহূর্তে কিন্তু ভিডিও করার অবস্থায় ছিল না, তাও কিন্তু ভিডিও করেছে রন্দা। রন্দা ভিডিও করেছে মার খেতে খেতে, ঘাট ঢাকলে তার নিজের দিদি নিজের বেডরুম থেকে বের করে দিয়েছে। যে নিজের টাকায় ওই বেডরুম কিন্তু তৈরি করেছিল, নিজের সাজিয়েছে বেডরুমকে। পৃথি মণ্ডল এবং রন্দা দুজনেই কিন্তু ওই বেডরুমটা তৈরি করেছিল। কোথায় কি হবে না হবে কিন্তু তারা দেখে দেখে সাজিয়েছিল। সেই নিজের ঘর বাড়ি কিন্তু আজকে সব ছেড়ে কিন্তু তাকে ফ্ল্যাটে থাকতে হচ্ছে। কেন? সেটা কিন্তু আমরা তার কারণটা জেনেই গেলাম, লাস্ট অবধি জানতেই পারলাম যে এই কারণে। আর পৃথির ওপর খুবই অত্যাচার হতো, ননদের অত্যাচার আমরা তার আগেই কিন্তু, তারপরেই কিন্তু জানতে পারলাম, তারপরেই কিন্তু জানতে পারলাম রায়বাঘিনী ননদিনীর কথা। পৃথি মণ্ডল এই ননদকে দেখে মনেই হতো না। আজকে ভিডিওটা শেয়ার করলো বলে রন্দা তাই বুঝতে পারলাম, জানতে পারলাম যে একটা ক্যামেরার পেছনে তার এইরকম একটা ভয়ঙ্কর রূপ, তার মনের ভিতরটা কতটা কালো। তবেই বুঝতে পারলাম তার মা বাবা থেকে এবং দিদি থেকে রন্দার সবার জানতে পারলাম। আর আমরা যে ভিডিওগুলো দেখতাম, পৃথি মণ্ডল শেয়ার করতো শাশুড়ির সাথে এত সুন্দর একটা সম্পর্ক, ননদের সাথে এত সুন্দর একটা সম্পর্ক, সব সময় কিন্তু ওই ননদের ছেলেদের কাছে ছুটে যেত পৃথি মণ্ডল, দেখা করতে যেত দিদিভাই করে। ছেলেগুলোকে খুব ভালোবাসতো, আমি তো দেখেছি, সবাই দেখেছো। তাই আজকে রন্দাকে সবাই সাপোর্ট করছে, রন্দার পাশে আছে। এই কুৎসিত তাদের মনগুলো সত্যি ক্যামেরাটা করেছে ওই মুহূর্তে, তবেই কিন্তু আমরা জানতে পেরেছি। এই দীপিকা লাইফস্টাইলকে আমরা আগেই একটু জানতাম যে একটু মহিলাটা সুবিধার নয়। কেননা যখন পৃথি এবং রন্দার একটা সমস্যা চলে, ওদের দুজনের কোনোদিনই সমস্যা হয়নি আর হবেও না, কিন্তু সমস্যাটা হয়েছিল ফ্যামিলিকে নিয়েই হয়েছিল, পৃথিকে নিয়ে। ওই যে ননদিনী, রায়বাঘিনী ননদিনী, ওই কিন্তু, আর শাশুড়ি মানে রন্দার মা, ওরাই কিন্তু ঝামেলা করেছিল। যাই হোক, পৃথিকে নিয়ে পৃথি রন্দা সবসময় কিন্তু ঠিক ছিল। তাই আজও অবধি তারা দুজনে কিন্তু ঠিক আছে, দুজনে একসাথে হাঁটাচলা করছে, একসাথে থাকছে, খাচ্ছে, একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এটা দুজন কিন্তু দুজনের দিকে ঠিক ছিল। কিন্তু সমস্যা করতো কারা? রন্দার মা বাবা, রন্দার যে দিদি, তারাই কিন্তু সমস্যার মূল কারণ ছিল। এই যে রায়বাঘিনী ননদিনী কতটা টর্চার করতো পৃথিকে, আজকে না শেয়ার করলে আমরা জানতে পারতাম না। জানতাম যে খুব ভালো মহিলা, খুব ভালো মহিলা, খুব ভালো মনের মানুষ, এটাই জানতাম আমরা। কিন্তু না, এদের মনে নোংরাই ভরা। ক্যামেরার পেছনে এক,
আর ক্যামেরার সামনে এক। হেসে হেসে কথা বললে আমরা জানতে পারি যে হ্যাঁ ভালো, খুব ভালো ব্যবহার করছে, খুব ভালো মানুষ, এটাই তো জানতে পারি। এই যে একটা তাদের ক্যামেরার আড়ালে একটা রূপ ছিল, সেই রূপটা কিন্তু বের করে দিল আমাদের রন্দা। সত্যি রন্দার চোখের জল দেখে আমাদেরও কান্না পেয়ে যাচ্ছিল যে একটা ছেলে কতটা কষ্ট পেলে তার চোখের জল বেরিয়ে আসে, আর কত কষ্টের কথাগুলো শেয়ার করলো। মা বাবা বলতে কেমন, এরা আমার মা বাবা। সত্যি দিদি এই রকম যে মানুষগুলোকে সব সময় দিয়ে এসছে, এখনও অবধি দিয়ে গিয়েছিল, কিন্তু বাড়িতে গিয়েছিল, আমরা তো দেখেছিলাম গ্যাংটক গিয়েছিল পিথি এবং রন্দা, সেই জিনিস কিছু নিয়ে গেছিলো বাচ্চাগুলোর জন্য, হ্যাঁ দিদিদের জন্য, দিদির জন্য নিয়ে গেছিলো সেই গিফট আর কি। নিয়ে গিয়ে কিন্তু তাদের সমস্যাটা তৈরি হয়েছিল, সে তো আমরা জেনেছি কি কারণে কি হয়েছে না হয়েছে, রন্দা পুরোপুরি ডিটেলসে খুলে বলেছে, আর সেগুলো আমি তুলে ধরছি না। আজকে আমরা দেখতে চাই রন পিথিকে একসাথেই, যেন পিথি রন্দার পাশে থাকে সাপোর্ট করে, এটাই আমরা দেখতে চেয়েছিলাম। রন্দা একা একা, মানে একা একা সব সময় দেখছিলাম, খুবই খারাপ লাগছিল। বাবা মা থাকতেও কিন্তু বাবা মার তো পাশে পাচ্ছে না, না নিজের বাড়ি থাকতেও নিজের বাড়িতেও যেতে পারছে না। কি করুণ অবস্থা, কি খারাপ অবস্থা, সত্যি খুবই খারাপ লাগছে দেখে। ফ্ল্যাটে আজকে যাই হোক দেখতে পাবো একটু একটু করে ভিডিও পিথি এবং রন্দার, এইরকমই আমরা দেখতে চাই। দুজনে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, হ্যাপি থাকুক, এটাই আমরা দেখতে চাই। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানে অনেকটা বড় হয়ে যাবে। আর পিথি মণ্ডল যাই হোক আজকে রান্না করতে জানছে না, রন্দার কাছে রান্না শিখছে। ডিম আলু ঝোল করলো, সেটাও দেখলাম, দুজনে একসাথে ভাত খেলো, বাসন ধুলো, সব কিছু কিন্তু আস্তে আস্তে শিখে যাবে। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, এটা কিন্তু আমরা জানি। মেয়েরা শ্বশুর বাড়িতেই কিন্তু সব কিছুই শেখে, সেই রকমই পিথি রন্দার কাছে একটু একটু থাকতে থাকতে সব কিছুই শিখে যাবে। আর অবশ্যই জরুরি পিথির থাকাটা রন্দার পাশে। শরীরটা খারাপও আছে, যেভাবে তাকে মারপিট করা হয়েছে, যেভাবে তার ক্ষত হয়েছে মুখের মধ্যে, সত্যি খুবই খারাপ লাগছিল। আজ ওরা অনেক বড় হবে, তারা অনেক বড় ক্রিয়েটার, ওরা কিন্তু আবার এগিয়ে যাবে, ওরা সব কিছু করতে পারবে, আবার নতুন করে বাড়ি তৈরি করতে পারবে, সব কিছুই তৈরি করতে পারবে। আপনারা সকলেই পাশে থাকবেন রন্দা, এটাই বলবো। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট